ललिता श्रीविशाखान्वितांश ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मेमोरी मेमोरी কি হলো মেমোরিটা লেসি নমো বিষ্ণুপদায় শ্রীকেশবপ্রেষ্ঠায় ভূতলে श्रीमते भक्ति वेदांत श्रील पर्यटक गोस्वामी ते नामिने नमो विष्णुपदाय श्रीकेशव प्रियात्मने श्री श्रीमद् भक्ति वेदांत वामनो इति नामिने नमो विष्णुपदाय आचार्य सिंहरूपिणे श्री श्रीमद् भक्ति प्रज्ञान केशव इति नामिने नमो विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती इति नामिने वाञ्छा कल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्ते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दाय तुलसी निवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवते नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रिम रश्मि गुरुपाद पद्मचित विलास वैष्णव कुल चूड़ामणि नित्यलीला प्रविष्टं विष्णुपादष्टोत्तर श्री श्रीमद् भक्ति वेदांत श्रील पर्यटक गोस्वामी गुरु महाराज रातुल श्री चरण कमले आमार भक्तिपूर्ण प्रणाम निवेदन करे अहितिक कृपा भिक्षा प्रार्थना करी। नित्यलाभ श्रील भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज परम गुरुदेव नित्यलाभ श्रील भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपादेर श्री चरण कमले अधमेर भक्तिपूर्ण प्रणाम निवेदन कर अहितिक करुणा भिक्षा प्रार्थना करी। परम दयाल गौर नित्यानंद प्रभु गौ राधा विनोद बिहारी जो श्याम सुंदर मदन मोहन गोविंद गोपीनाथ श्री गिरिराज महाराजेर श्री चरण कमले आमार भक्तिपूर्ण प्रणाम निवेदन करी अहितिक कृपा भिक्षा प्रार्थना करी। जय गुरुदेव। निन्दन्तं पुलकुतकरेण विकसन्नीप प्रसन्न छविं प्रद्रीकृत भजदयं हरि हरित्व चैव वदतं मोह
নিত্যন্তং দ্রুতমশ্রু নিঝরচয়ে সিঞ্চন্তমবীতলং গায়ন্তং নিজ পার্শ্বদৈ পরিবৃতং শ্রী গৌরচন্দ্রং নমঃ। যিনি সাত্ত্বিক ভাবত পুলক নিচয় দ্বারা পরিশোভিত শ্রী অঙ্গ শোভায় বিকশিত কদম্ব কুসুমের শোভাকে নিন্দা করিতেছেন। মহাপ্রভুর শ্রী অঙ্গ শোভার কথা এখানে বলছেন যে তিনি কদম্ব কুসুমের শোভাকেও নিন্দা করিতেছেন। সুবিশাল বাহুযুগল ঊর্ধ্বে উত্তোলিত করিয়া উচ্চেশ্বরে বারবার হরি হরি বলিতেছেন মহাপ্রভু। চঞ্চল চরণে নৃত্য করিতে করিতে অশ্রু নির্ঝর ধারায় ধরাতলকে সিঞ্চন করিতেছেন। পার্শ্বদগণ কর্তৃক পরিবৃত কীর্তন রস বিনোদী সেই গৌরশ্রী গৌরচন্দ্রকে আমি প্রণাম করি। কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভুর প্রিয় পরিকর হচ্ছে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী। মহাপ্রভুর ঐকান্তিক কৃপা ভাজন কে প্রবোধানন্দ সরস্বতী পাদ। ব্রজের সাক্ষাৎ মাধুর্য শ্রী রাধারানীর ভাব রস ও লীলা মাধুরীতে তার চিত্ত সতত নিমগ্ন রহিয়াছে। কার? প্রবোধানন্দ সরস্বতী পাদের। উনি ভগবান চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ, আর সর্বক্ষণ বলছেন রাধারানীর ভাব যে মাধুর্য, ভাব রস লীলা মাধুরীতে তার চিত্ত সর্বদা নিমগ্ন রহিয়াছে। তিনি পরম রহস্যময় রাধাদাস রসের উপাসকগণের প্রতি কৃপা করিয়া শ্রী আস্বাদ ও অনুভূত শ্রী রাধা মাধুর্য বর্ণময় লালসাময়ী সেবা প্রার্থনা প্রধান শ্রী শ্রী রাধার সুধানিধি নামক গ্রন্থ আরম্ভ করিতেছেন। যেহেতু প্রবোধানন্দ সরস্বতী উনি সখী ছিলেন, একদিকে মহাপ্রভুর পার্শ্বদ এবং সখী, তো উনি যে সেই মাধুর্যত ভাব রাধারানী যে ভাব আস্বাদন করেছেন সেবারসে, তা উনি গ্রন্থের দ্বারা জগতের জীবের কৃপা করার জন্য গ্রন্থের দ্বারা প্রকাশিত করেছেন। যেমন আমাদের যখন আমরা ভোজন করি তখন কি হয়, আমাদের একটি মুখ থেকে একটি গ্যাস বেরোয় না, তখন বোঝা যায় গন্ধের দ্বারা যে কি কি খেয়েছি, সেটি কি কি খেয়েছি। তো তেমনি করে আচার্যগণ মহাপ্রভু পার্শ্বদগণ যে ব্রজভাব ব্রজ বিশুদ্ধ প্রেম যে আস্বাদন করেছেন এবং তৎসঙ্গে উদ্গার করে দিয়েছেন জগতের জীবের জন্য, তো আমরা সেই উচ্ছিষ্টটা ভোজন করছি। এবার কোন সুকৃতিবান ব্যক্তি যদি তার সেই সাধন ভজনের সৌভাগ্যতা লাভ করে, তখন আবার সেই রাধাদাস্য ভজন করবেন। এগুলো শ্রবণ করতে 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 সেই রাধাদাস্য ভাবনা সেবার অধিকার প্রাপ্তির একটা অভিলাষ জাগবে। তো এটি হচ্ছে রাধারস সুধানিধি গ্রন্থ। স্বয়ং ভগবান ব্রজবিহারী শ্রীকৃষ্ণ ব্রজের অপূর্ণ 3 বাঞ্ছার পূর্তি বিধান হেতু মহাভাবময়ী শ্রী রাধার, তাহলে ব্রজবিহারী মানে কৃষ্ণ, কৃষ্ণ অপূর্ণ 3টি বাঞ্ছা পূর্ণ করার জন্য মহাপ্রভু এসেছিলেন, যা কৃষ্ণ সেটি সম্পূর্ণ করতে পারেন নাই। সেই 3টি বাঞ্ছা পূর্ণ করার জন্য ব্রজবিহারী গৌরসুন্দর রূপে এসেছিলেন নবদ্বীপে। সেই 3টি বাঞ্ছা কি? একটি হচ্ছে মহাভাবময়ী শ্রী রাধার ভাবকান্তি অঙ্গীকার করো, তো রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি গৌর হয়েছেন, আর রাধার ভাব মাধুরী আস্বাদন। রাধারানী যে ভাব
কিভাবে উনি সবসময় থাকতেন সেই ভাব আস্বাদন করে। তাহলে মহাপ্রভু কি করলেন, রাধার ভাব কান্তি অঙ্গীকার করত আর রাধার ভাব মাধুরী আস্বাদন নিত্যন্ত বেহুল হইয়া পড়িয়াছেন। কোন বোঝা দেখিলেন, কোন বোঝা দেখিলে তার ওজন বা গুরুত্ব কত তা বোঝা যায় না, দেখিলে বোঝা যায় না যে ওজনটি কত আছে। সেটি যখন আমরা পরিমাপ করি বা তুলি তখন তার ওয়েটটি বোঝা যায়। তো রাধারানীর যে ভাব মাধুরী স্বয়ং চৈতন্য মহাপ্রভু সেটিকে অনুভব করতে চেয়েছেন, তাই উনি রাধা অঙ্গ কান্তি ভাব কান্তি অঙ্গীকার করে তো গৌর হরি হয়েছেন মহাপ্রভু। তো সে বৃন্দাবন লীলায় যিনি রাধার ভাব মাধুরী দর্শক বিষয় তত্ত্ব রূপে আস্বাদক ছিলেন কে? ভগবান। গৌর লীলায় তিনি রাধার ভাবকান্তি অঙ্গীকার করিয়া সেই ভাবের গুরুত্ব বুঝিয়েছেন। রাধারানীর ভাব কান্তি উনি আস্বাদন করেছেন মহাপ্রভু। এই জন্য কোনো ভারী, বললাম যে ভারী বস্তু দেখলেই তার ওয়েট বোঝা যায় না, তখন যদি কাঁধে যদি তুলি তখন বোঝা যায়। তো মহাপ্রভু এই জন্য সে মাধুর্য ভাব আস্বাদন করার জন্য মহাপ্রভু গৌর হরি রূপে সেই চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। আর কি অখণ্ড অদ্বৈ জ্ঞান তত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে রূপায়িত করিয়াছে। শ্রীপাদ গ্রন্থকার সেই রাধারস সুধানিধি গ্রন্থের মঙ্গলার্চনে প্রথমেই সেই মহাপ্রভুর ছবি অঙ্কন করিয়াছেন সুন্দর রূপে। সেই বন্দনাটা করলাম আমরা। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় শ্রী শ্রী রাধা গোবিন্দের প্রেম মাধুরী লীলা মাধুরী বর্ণনার পূর্বে সর্বত্র সে গৌর চন্দ্রিকা বর্ণনার রীতি দেখা যায়। এই জন্য গৌড়ীয় সম্প্রদায় প্রথমেই শ্রী গৌর হরির চন্দ্রিকার বর্ণনার কথা দেখা যায়। প্রথমে মহাপ্রভুর বন্দনা করেন, যেমন রূপ গোস্বাইপাদ নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশী। সেই কৃষ্ণই কৃষ্ণ চৈতন্য। অতএব মহাপ্রভুর গারস্থ লীলায় নাম ছিল নিমাই, সন্ন্যাস লীলার নাম কি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভুর সন্ন্যাস লীলার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এই জন্য বিশেষত শ্রী রাধার যে নিগুড় মহিমা, রাধারানীর যে মহিমা নিগুড় মহিমা গৌরের করুণা একান্তই অপেক্ষা। এই জন্য গৌর হরির কৃপা না হলে রাধারানীর কৃপা বোঝা যায়। রাধারানীর কৃপা পেতে গেলে গৌর হরির কৃপা পেতে হবে। এই জন্য প্রত্যেকটি স্টেপ। আবার সেই যুগল সেবার আরাধনা যদি আস্বাদন করতে চাই, যদি ব্রজের ভাব যদি আবার আস্বাদন করতে চাই, তখন আবার সেখানে রূপ সনাতনের কৃপা প্রয়োজন, ষড়গোস্বামী প্রভুর কৃপা প্রয়োজন। তাছাড়াও এই ব্রজ মাধুরী আস্বাদন হবে না। এই জন্য শ্রীপাদ গ্রন্থকার শ্রী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে তত্ত্বের প্রকাশ করিতে গিয়ে লিখিয়াছেন কি, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দিত ভক্তিং কৃত পুণ্য রাশি তথা তথোৎসর্পিত হৃদয় কম্পা রাধা পদাম্ভুজ সুখম বরাশি। চৈতন্য চন্দ্রামৃতে বলেছেন যথা যথা গৌর পদার বিন্দি বিন্দিত ভক্তিং কৃত পুণ্য রাশি, মানে পুণ্যাত্ম ভক্ত সাধক, যে সমস্ত ভক্ত পুণ্য আত্মা। এই জন্য আত্মার আবার ভাগ বলেছেন পুণ্য আত্মা, আবার আত্মা আবার পুণ্য আত্মা মানে কি, যিনি আত্মারা, যিনি সম্পূর্ণরূপে তার চেতনার প্রকাশ হয়ে গেছে, সবসময় তার পরব্রহ্মের অনুমতি, পরব্রহ্মের লীলাস্মরণ, গুণস্মরণ, রূপস্মরণ, সমস্ত স্মরণ সর্বক্ষণ করতে চাইছেন, করছেন, যিনি পুণ্য আত্মা। তো সেই পুণ্য আত্মা ভক্ত সাধকের ক্ষেত্রে কি হয়, শ্রী শ্রী গৌর সুন্দরের শ্রীচরণে যে পরিমাণ ভক্তির উদয় হইবে, সেই অনুপাতে তাহার হৃদয় অকস্মাৎ শ্রী রাধারানীর শ্রীচরণ কমল সুধাম্ব রাশির উচ্ছ্বলিত হইয়া উঠিবে। তো যে সমস্ত পুণ্য আত্মা সাধকের হৃদয়ে গৌর সুন্দরের শ্রীচরণে ভক্তির উদয় হইবে, মানে যতটা পরিমাণ মহাপ্রভুর চরণে ভক্তি উদয় হইবে, ততই পরিমাণ শ্রী রাধারানীর চরণ কমল সুধাম্ব রাশির উচ্ছ্বলিত হইয়া উঠিবে। যতটা মহাপ্রভুর কৃপা ভক্তি, মহাপ্রভুর চরণে যতটা ভক্তি হবে,
ততটাই আবার রাধারানীর চরণ কমল তার হৃদয়ে উচ্ছ্বলিত হইবে। তো তাহলে যথা যথা গৌর পদার বিন্দি বিন্দিত ভক্তিঙ্কৃত পুণ্য রাশি। তাহলে যেই পরিমাণে গৌর সুন্দর চরণে আমাদের ভক্তির উদয় হইবে, সেই পরিমাণে রাধারানীর চরণ কমলে সুবাসিত উচ্ছ্বলিত হইবে সাধকের হৃদয়। অতএব শ্রী গৌর সুন্দর আনিয়াছেন একটি অপূর্ব ব্রজরসির প্রদীপ শিখা। মহাপ্রভুই ব্রজরসির প্রদীপ শিখা জগতে দিয়েছেন। যদি মহাপ্রভু যদি না আসতেন, আমরা এই প্রদীপ শিখা কেউ উজ্জ্বলিত হইত না। এই যে ব্রজের প্রতি একটি নিষ্ঠা, এত ভক্ত এবং সাধু সন্তরা ব্রজে অবস্থান করছেন, এটি কার কৃপা? মহাপ্রভুর কৃপা। এই জন্য মহাপ্রভু হচ্ছে ব্রজের রসের প্রদীপ শিখা। আর সেই প্রদীপ শিখা আবার কি করলো? সেই মহাপ্রভুর প্রদীপ শিখা যে অভিলাষ আবার গোস্বামীগণ, রূপ সনাতন ষড় গোস্বামীগণ পূর্ণ করলেন। তার অনুকম্পিত ধারায়, রাগানুগ ধারায় গৌড়ীয় সম্প্রদায়, গৌড়ীয় পরম্পরা আদি ওনারা আবার সেই মহাপ্রভু ব্রজের কথা জগতে প্রচার করছেন। বিভিন্ন বিভিন্ন সাধু মহাত্মাগণ ব্রজের প্রচার করছেন। তো যাহার সমুজ্জ্বল আলোকে বিশ্বের পরমার্থ সাধকগণ শ্রী বৃন্দাবনে মধুর ভজনের সুদুর্গম পত্রে দেখিতে পাইয়াছে। কাদের কৃপায়? মহাপ্রভুর কৃপায়। সমুজ্জ্বল আলোকে বিশ্বের পরমার্থ সাধকগণ, জগতের পরমার্থ যারা কি বললেন, যারা পুণ্যাত্ম ভক্ত সাধকগণ, তারা এই বৃন্দাবনে মধুর ভজনের সুদুর্গম পথটি দেখিতে পাইয়াছে মহাপ্রভুর সেই আলোকে। অতএব যিনি ব্রজের চিন্ময় উজ্জ্বল স্বরূপ উপাসনা পদ্ধতির সহিত আপামর বিশ্বজীবের পরিচয় ঘটাইয়াছেন, জীবের পরিচয় হয়েছে। বস্তুত ইহা তাহার শুভ অবতারের অন্যতম কারণ। অনেক করে তাহাই মহাজন গাইয়াছেন কি, যদি গৌর না হতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতকে। রাধা রস মধুর মধুর যে ভজন, মাধুর যে ভজন যদি মহাপ্রভু না আসতেন জগতে কেউ জানাতে পারত না। সে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীষার বরজ যুবতী ভাবের আরতি শকতি হইত কার। সে ব্রজের যে প্রেম কে জানত? কারোর শকতি ছিল না যে ব্রজের প্রেম জানার। তাই নরোত্তম ঠাকুর মহাশয় সেখানে কীর্তনও করেছেন যে গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয়ে নির্মল ভেলদা। তো নরোত্তম ঠাকুর মহাশয় কীর্তন করেছেন। তো শ্রীকৃষ্ণ যে সম্বন্ধী দাস্য সখ্যাদি যে পঞ্চমুখ্যরতি দ্বারা সাক্ষাৎ ভাবে অথবা হাস্য করুণাদি সপ্ত গৌণরতি দ্বারা কিঞ্চিত ব্যবধানে আক্রান্ত চিত্তকে পণ্ডিতগণ সত্য বলিয়া থাকে। তো সেই সত্য হইতে সমুৎপন্ন সাত্ত্বিক ভাব, সত্য হইতে সেই সত্যগুণ হইতে সাত্ত্বিক ভাব। এই জন্য বলছেন যে শ্রী গৌরাঙ্গের অন্তরে আস্বাদিত যে রাধা রস মাধুরী, তাহলে আমরা তিনটি কারণে মহাপ্রভু কৃষ্ণই ব্রজরাজ ব্রজবিহারী তিনটি কারণে এসেছিলেন। তো অতি মহাপ্রভুর অন্তরে যে রাধারস মাধুরী, মহাপ্রভুর অন্তরে শ্রী অঙ্গে যে কিরূপ নিরূপম ভাবোদয় ঘটাইয়াছে তার সমধুর চিত্রাঙ্কন করিতে গিয়া শ্রীপাদ বলিয়াছেন। মানে মহাপ্রভুর সর্বাঙ্গে যে মধুর রস, আমরা আলালনাথ যদি আপনারা যান দেখবেন পুরী, সেখানে বিগলিত হয়ে গেছে পাথর। মহাপ্রভুর যে অঙ্গ কান্তি, হ্যাঁ, এই জন্য কীর্তন করি উজ্জ্বল বরণ গৌরবর দেহ নির্বসিত নিরবধি ভাব বিদেহম। সে যে উজ্জ্বল কান্তি মহাপ্রভুর, কলি যে মহাপ্রভুর যে উজ্জ্বল কান্তি, তো তার দ্বারা বলছেন দেখুন সেখানে পাথর বিগলিত হয়ে গেছে, এতটা মধুর রসে পরিপূর্ণতা। তাই এখানে শ্রীপাদ চিত্র অঙ্কন করেছেন মহাপ্রভু যে মধুর রসের শ্রী অঙ্গখানি। এর মহাপ্রভু শ্রী বিগ্রহ যদি দেখেন সর্বক্ষণ যেন ভাবময়, অর্ধ উন্মিলিত চক্ষু,
যেন সর্বক্ষণ ভাবের মধ্যে প্রবেশ হয়েছে, ভাব বিধেয়ম, সর্বক্ষণ ভাবে নিমগ্নতা হয়ে আছে। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় শাস্ত্রে উল্লেখিত করেছেন যে প্রেম ভক্তি সুধানিধি, প্রেম ভক্তি সুধানিধি তাহাতে ডুবাও নিরবধি। প্রেম ভক্তি সুধানিধি তাতে ডুবাও নিরবধি। নিরবধি বলছেন, সেখানে অবগাহন করতে বলছেন। আর যত খারো সিন্ধু প্রায়, মানে প্রেম ভক্তি একমাত্র সুধানিধি। আর কি তারপরে বলছেন যে নিরন্তর সুখ পাবি, সকল সন্তাপ যাবে, পরতত্ত্বের কহিন উপায়। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন সেই প্রেম ভক্তি সুধানিধি, তাহাতেই নিরবধি অবগাহন করতে বলছেন সে প্রেম ভক্তির মধ্যে। আর কি নিরন্তর সুখ পাবে, সকল সন্তাপ যাবে, পরতত্ত্বের কহিন উপায়। সেই পরতত্ত্বের উপায় একমাত্র গোস্বামীপাদগণ শাস্ত্রে উল্লেখিত করিয়া গেছেন যে পরতত্ত্ব কি করে তুমি নিরূপণ করবে। জীব তো আর পরতত্ত্ব চিন্তন করে না, জীব এই ভৌম জগতে পঞ্চভৌতিক শরীরটা নিয়ে সর্বক্ষণ চিন্তন করে, তাছাড়া কিন্তু তার অধিক কোনো চিন্তন করে না। এই জন্য প্রত্যেকটি জীবের চিন্তার একটা নির্দিষ্ট পরিসীমা আছে, এইটুকুর মধ্যে ব্যাস। অনেকে মানুষ চিন্তন করে যে ব্যাস আমার ফ্যামিলি 5 জন, তা আমার 5 জনের চিন্তাই ব্যাস, একটা সীমাবদ্ধতার মধ্যে গণ্ডি রয়েছে। এই জন্য পরতত্ত্বের চিন্তন জীব করে না। তাই পরতত্ত্বের চিন্তন গোস্বামীপাদগণ করে গেছেন শাস্ত্রে। জীবের পরতত্ত্বের কল্যাণ কি করে হবে? হ্যাঁ, তো কিসে হবে? শাস্ত্রেই বলছেন। এই জন্য সেই প্রেম ভক্তি সুধানিধি। আমরা যা কিছু ভক্তির অঙ্গ যাজন করছি একমাত্র প্রেম ভক্তি প্রাপ্তি করার জন্য। কেন প্রেম ভক্তি না হওয়া পর্যন্ত ভগবত অনুভব, ভগবত সেবারসের অনুভব প্রাপ্তি হয় না। প্রেম ভক্তি প্রাপ্তি করতেই হবে। আর সেই প্রেম ভক্তি যে শুদ্ধ ভক্তি, আর শুদ্ধ ভক্তি শাস্ত্রে বলছেন ভজনের অনুকূল, বলছেন তা সব প্রতিকূল। এই জন্য সেই প্রেম ভক্তি আমাদের প্রয়োজন। এই জন্য সেই শ্রীপাদ এখানে মহাপ্রভুর যে সুমধুর চিত্রাঙ্কন করেছেন, নিন্দন্তং পুলত কৌত করেন বিকসন্নীপ প্রসন্ন ছবি, মধুর কীর্তনে নিত্য বিলাস ঋষি গৌর সুন্দরীর শ্রী অঙ্গে সঘন পুলক রাস। মহাপ্রভু সর্বক্ষণ কীর্তনেরত মহাপ্রভু, আর শ্রী অঙ্গে সঘন পুলক রাশি, বিকশিত কদম্ব কুসুমের শোভাকে নিন্দা করিতেছে। এই জন্য শ্রী অঙ্গে উদ্দীপ্ত সাত্ত্বিক ভাবের প্রকাশ। এখানে সাত্ত্বিক ভাবের বলা হয়েছে প্রথমেই, যে সাত্ত্বিক ভাবটি কি, যে সত্য হইতে সমুৎপন্ন ভাব সমূহকে সাত্ত্বিক ভাব বলা হয়, সত্য হইতে। আর মহাপ্রভুর শ্রী অঙ্গে শ্রী উদ্দীপ্ত বলছেন সাত্ত্বিক ভাবের প্রকাশ। উদ্দীপ্ত মানে কি, এখানে অর্থাৎ একই সময় 5টি 6টি সকল সাত্ত্বিকী ভাব উদিত হয়। যদি পরম কর্তৃত্ব প্রাপ্তি হবে তাহারে নাম উদ্দীপ্ত, মানে একই সঙ্গে 5-6টি সাত্ত্বিক ভাব উদিত হয়েছে মহাপ্রভুর একসঙ্গে, সেটা সাত্ত্বিক। এই জন্য সত্য থেকেই সাত্ত্বিক ভাব। আর সেই উদ্দীপ্ত কথার অর্থ হচ্ছে একই সঙ্গে 5-6টি সাত্ত্বিক ভাবের উদয় হয়েছে মহাপ্রভু শ্রী অঙ্গের মধ্যে। তো শ্রীকৃষ্ণ কবিরাজ গোস্বামীপাদ এখানে পুলক ভাবটির পরম উৎকর্ষ দেখাইতে গিয়ে বলেছেন, সঘন পুলক যেন শিমুলের তরু, সঘন পুলক যেন শিমুলের তরু। এখানে যাহার মুখোচ্চারিত আস্বাদনময় শ্রী হরিধ্বনি স্থাবর জঙ্গমে প্রতিনাদিত হইয়া অখিল জীবকে কৃষ্ণ প্রেম সে নিমজ্জিত করিয়াছে। মহাপ্রভুর মুখনিঃসৃত যে কৃষ্ণ প্রেমের যে কীর্তন, তা জগৎ কি বলেছেন কৃষ্ণ প্রেম রসে নিমজ্জিত করিয়াছেন। শ্রীল হরিদাস ঠাকুর উচ্চ সংকীর্তনকে লক্ষ্য করে একটি রহস্যটি প্রকাশ করিয়াছেন। কি, তুমি যেই করিয়াছ উচ্চ সংকীর্তন, স্থাবর জঙ্গমের সেই হয়তো শ্রবণ।
শুনিতি জঙ্গমের সংসার ক্ষয়, স্থাবের সে শব্দ লাগে তাতে প্রতিধ্বনি হয়। চৈতন্য চৈতামৃতে বলছেন সেখানে, তুমি যেই করিয়াছ উচ্চ সংকীর্তন, মহাপ্রভু যে উচ্চ সংকীর্তন করিয়াছেন, তাহাতে স্থাবর জঙ্গমের সেই হয়তো শ্রবণ, স্থাবর জঙ্গম শ্রবণ করছে। শুনিতেই জঙ্গমের সংসার হয় ক্ষয়, তাহলে সংসার, জঙ্গমেরও সংসার আছে, বৃক্ষেরও। স্থাবের সে শব্দ লাগে তাতে প্রতিধ্বনি হয়, প্রতিধ্বনি হচ্ছে। প্রতিধ্বনি নয় সেই করয়ে কীর্তন, তোমার কৃপায় এই অকথ্য কথন। যিনি চঞ্চল চরণে নৃত্য করিতে করিতে নয়নাশ্রু ধারায় ধরণীতল সিক্ত করিতেছেন, মহাপ্রভুর চরণ নৃত্য করিতে করিতে বলছে নয়ন অশ্রু ধরণীতলকে সিক্ত করিতেছে, স্নিগ্ধ করে দিচ্ছে, ভিজিয়ে দিচ্ছে। মহাপ্রভু নর্তন করিতে করতে নৃত্যতং দ্রুতম অশ্রু নিঝর চয়ী সিঞ্চুত মুর্বি তলং। নৃত্য এক প্রকার অনুভব, নৃত্য একটি অনুভব, অনুভবের সহিত নৃত্য করতে হবে। পরিকর গণ সহ বলেছেন, পরিকর গণ সহ যাহা রসময় নৃত্যে মাধুর্য যেন মূর্তিমন্ত হইয়া উঠিয়াছে। পরিকর গণকে নিজে মহাপ্রভু নৃত্য করেছেন, সেটিও একটা অনুভব। এই জন্য পদকর্তা শেখর রায় শ্রী গৌর সুন্দরীর সরস নৃত্য মাধুর্য অনুভব করিয়া লিখিয়েছেন কি, মধুর মধুর গৌর কিশোর মধুর মধুর নাট, মানে নাট মানে নৃত্য, মহাপ্রভুর মধুর মধুর নৃত্য। মধুর মধুর সব সহচর মধুর মধুর হাট, মধুর মধুর মৃদঙ্গ বাজত মধুর মধুর তান, মধুর রসে মাতল ভকত গাওয়ে মধুর গান। সবই মধুর। মধুর হেলন মধুর দোলন মধুর মধুর গতি, মধুর মধুর বচন সুন্দর মধুর মধুর ভাতি। মহাপ্রভু হেলন মধুর, দোলন মধুর, সবই কৃষ্ণের। কৃষ্ণেরও এতই মধুর বাক্যের মধ্যে, মানে ভগবানের যে কৃষ্ণের যে বাক্যের মধ্যে এতই মধুরতর, সেখানে ধেনুগণ নিস্তব্ধ হয়ে যেত, তারা তৃণভক্ষণ করত না। কৃষ্ণের যে এত ত্রিভঙ্গি শ্যাম সুন্দর, যে এত সুন্দর অপূর্ব রূপ, আর বাক্য তো এতই সুন্দর, কৃষ্ণের মধুর বাক্য। বলছেন ধেনু পাল তারা তৃণভক্ষণ করতো, নিস্তব্ধ হয়ে অবাক হয়ে তাকিয়ে থাকতো। মানে তারাও মাধুর্য অনুভব করছেন, ব্রজের গোমাতাওগণ মাধুর্য অনুভব করছে, তো বৃক্ষ আদি তো সকলেই করবে মাধুর্যতা অনুভব। এত সুন্দর ত্রিভঙ্গ, এমনি তো ফটোতেই আমরা যা দেখি, ফটোতে থোড়ি কি আর অবিকল করতে পারে, তা করতে পারে না। তথাপি মানুষ মনোমুগ্ধকর হয়ে যায়। তথাপি মানে চিত্রের একটি, এই ফটোর একটা চিত্র দেখে মানুষ একটি হৃদয়ে একটি চিত্র অঙ্কন করে নেয়, আমার ভগবান মানে এরকমই। তাহাতেই বলছেন নিস্তব্ধতা। ভগবান সেখানে সাক্ষাৎ বলছেন যে গোকুলবাসী মথুরাবাসীর মানে বয়স্কদের যে গালি গালাজ আর কি, কৃষ্ণের প্রতি যে গালি, তাহাতেও ভগবান বলছে, তাহাতেও মুনি ঋষিদের তপস্যাতে যা ফল লাভ হয় না, তার গালি গালাজ মহাপ্রভু ভগবানের তা ভালো লাগে। ততটা আমি সন্তুষ্টি হই না তপস্বীগণ যে আরাধনা করে, যতটা আমাকে সন্তুষ্ট না করতে পারে, ওনাদের গালি গালাজেও বলছেন এত মধুর, তা আমার শ্রুতি মধুর হয়, ভালো লাগে ভগবানের কৃষ্ণের। দেখুন মানে ব্রজের ওনা কৃষ্ণকে যে গালিও দিচ্ছে, তাতেও কৃষ্ণের বলছেন মধুরতর। এই জন্য এখানে বলছেন মধুর 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 বচন সুন্দর মধুর মধুর ভাতি। মহাপ্রভুর বচন মধুর মধুর। মধুর অধর যিনি শশধর মধুর মধুর হাস, মধুর আরতি মধুর পীড়িতি মধুর মধুর ভাস। হাসিও মহাপ্রভুর তাই, কৃষ্ণের হাসিও অপূর্ব। সমস্ত গোপাঙ্গনাদের চিত্তকে হরণ করে নিয়েছেন এই হাসির দ্বারা। সমস্ত মুনি ঋষিদের মনকে চিত্তকে হরণ করে নিয়েছেন এই হাসির দ্বারা। ভগবানের ত্রিভঙ্গ মূর্তি হাসি। আর কি মধুর যুগল নয়ন রাতুল মধুর ইঙ্গিতে চায়, মধুর প্রেমের মধুর বাদরি বঞ্চিত শেখর রায়। মহাপ্রভুর যে যুগল নয়ন রাতুল,
মধুর ইঙ্গিতে চায়, ইঙ্গিত, মধুর ইঙ্গিত। তো সেখানে শেখর রায় নিজেকে বঞ্চিত করে বলছেন, আমি সেই মধুর প্রেম আর অনুভূতি করতে পারলাম। বঞ্চিত শেখর রায়, আমি সেই মধুর থেকে বঞ্চিত হলাম। নিত্যকালে শ্রী নয়নে অশ্রুতি বলছেন অদ্ভুত প্রকাশ মহাপ্রভুর। মহাপ্রভু রথাগ্রে নত্তলীলায় ছিল কবিরাজ গোস্বামী পাদ লিখিয়েছেন কি, জলযন্ত্র ধারা যেন বহে অশ্রু জল, আশপাশ লোক যত ভিজিল সকল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু চৈতন্য চরিতামৃতে লিখেছেন, মহাপ্রভু যখন সেই জগন্নাথের রথের সম্মুখে যখন নর্তন করছেন, বলছেন চক্ষু দিয়ে যেন জলযন্ত্র ধারা, যেমন ফায়ার ব্রিগেডে যেমন আগুন লেগে গেল জল দেয় না, জলযন্ত্র ধারান্যে মহাপ্রভুর চক্ষু হইতে অশ্রু নির্গত হচ্ছে। মৃত্তিকাদি নিকটে মহাপ্রভু যারা, তারাও বলছেন ভিজে গেছে, স্নিগ্ধতা হয়ে গেছে। তাহলে প্রেম, এটি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই নয়। আমাদের কান্না এইটুকু আসে, হয়তো এখানেই জল শুকিয়ে যায়। ছোটবেলায় যখন ছিলাম হয়তো তখন পুরো মুখ টুবে জল পড়েছে, কারণ তখন নিষ্পাপ হৃদয় ছিল, তখন আমাদের নিষ্পাপ হৃদয় ছিল। তখন ক্রন্দনটি তখন ক্রন্দনটি কিরকম ক্রন্দন, কোনো কিছু চাও পাওয়ার উদ্দেশ্যে নেই, কাঁদছি তো কাঁদছি। কিন্তু যখন জীব জ্ঞান বিবেক আদি হতে থাকে, তখন তার কান্নাটাও একটি জন্য কিছু তার মধ্যে একটু রহস্য লুকিয়ে রয়েছে। এখানে মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বলছেন কিরকম, চরণের গঙ্গা কি বা আইলা বদনে, গঙ্গার মতন যেন সেখানে মহাপ্রভু অঙ্গে প্রবেশ করেছেন বদনে। এটি হচ্ছে সাত্ত্বিক বিকার। এই জন্য বলছেন কি যে সেই উদ্দীপ্ত কথার অর্থ মানে একসঙ্গে 5-6টি সাত্ত্বিক ভাবের উদয় হচ্ছে মহাপ্রভু। এই জন্য উদ্দীপ্ত বলেছেন, একসঙ্গে 5-6টি বিকার সাত্ত্বিক ভাবের উদয় হচ্ছে। আর কি, আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে প্রেম ও চিন্তামণির প্রভু ধ্বনি। মহাপ্রভু নিজেই আচার করেছেন, আর জগতের জীবকে সেই ব্রজ প্রেম ও মাধুরী বিলিয়েছেন। মহাপ্রভু সর্বক্ষণ, এই জন্য রায় রমানন্দর সঙ্গে প্রভু সর্বক্ষণ সেই ব্রজ মাধুরীর কথা আস্বাদন করছেন। নীলাচলে তুমি আমি থাকিব একসঙ্গে, সুখী গুয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। মহাপ্রভু রায় রমানন্দ প্রভুকে বলছেন। তাহলে সর্বক্ষণ নিত্য পার্শ্বদ পরিকরণগণদেরকে নিয়ে সবসময় দাপরালে বলেছে, ব্রজলীলার কথা সেখানে আলোচনা করেছেন সর্বক্ষণ। যেহেতু সকলেই তো ব্রজলীলায় অংশগ্রহণ করেছেন, রায় রমানন্দ প্রভু সকলেই পার্শ্বদ, তারা ব্রজলীলায়ও ছিলেন। তো সেখানে মহাপ্রভু নিজেও আস্বাদন করছেন, রাধা ভাব অঙ্গকান্তি করে রাধা মাধুর্যতা আস্বাদন করছেন। আর কি, তিনি ভক্তজ্ঞানকেও শেখাচ্ছেন ভক্তগণদেরকে। প্রেম ও চিন্তামণির প্রভু ধরি। প্রভু যে কেবল শিক্ষাদির দ্বারা নাম প্রেম প্রচার করেছেন তাহা নয়, শিক্ষার দ্বারা, পরন্তু এমন একটি প্রেম রস আস্বাদনের উজ্জ্বল আদর্শ বিশ্বে প্রকটিত করিয়াছেন যে সেই কীর্তন বিলাসী নিত্য বিনোদী শ্রী গৌরীর মধুর মূর্তি দর্শনে বিশ্বমানব স্বেচ্ছায় সেই আদর্শের চরণে আত্মবিক্রয় করিয়া তাহার প্রেম মন্ত্রে দীক্ষিত হইয়া ধন্য হইয়াছে। আজকে জগৎজীব মহাপ্রভুর যে আদর্শটা, তা অন্য কোনো ধর্মেই নেই, অন্য কোনো ধর্মেই আদর্শতা নেই। এই জন্য মহাপ্রভুর যে শুধু আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন তা নয়, সেখানে বলছেন শুধু যে প্রেম রসে আস্বাদন উজ্জ্বল আদর্শ বিশ্বে প্রকটিত করিয়াছেন যে তাও নয়। তাহলে মহাপ্রভু আদর্শতা, মহাপ্রভু আদর্শের দ্বারা এই জন্য জীব আজকে নিজেকে নিজে বিক্রয় করে দিয়েছেন মহাপ্রভু। আজকে বর্তমান মানুষও মহাপ্রভু চরণাশ্রয় করছেন, গৌর ভজন করছেন সকল। এই জন্য চঞ্চল চরণে প্রভু নিত্য করিতে করিতে চলিয়াছেন। কনন কান্তি গৌর প্রবাহ দিগন্ত উদ্ভাসিত। মহাপ্রভু নর্তন করছেন। শ্রীমান মহাপ্রভুর অপার করুণায় শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ মহাপ্রভুর করুণার অবদান ব্রজের উন্নত উজ্জ্বল রসাত্মিকা ভক্তির আস্বাদন প্রাপ্ত হইয়া নিজেকে ব্রজের নিকুঞ্জে শ্রী রাধার সেবা পরা কিঙ্করী বলিয়াই মনে করিতেছেন কে? প্রবোধানন্দ সরস্বতী পাদ। তো প্রবোধানন্দ উনি একবার মায়াবাদী সন্ন্যাসীও ছিলেন।
মহাপ্রভুর কৃপায় দেখুন, উনি তো কিঙ্করী এবার পার্শ্বদ। ব্রজলীলায় উনি তুঙ্গবিদ্যা সখী ছিলেন, মানে প্রবোধানন্দ সরস্বতী পাদের। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তিনি মায়াবাদী ছিলেন মহাপ্রভু লীলায়, কিন্তু উনি সখী ছিলেন ব্রজলীলায়। অতি সেখানে করুণাঘন ভাবে উনি মহাপ্রভুর কাছে নিবেদন করেছেন যে আমার মায়াবাদী হৃদয়েতে মহাপ্রভু কি করে ব্রজপ্রেম আমার হৃদয়ে প্রকাশিত করলেন। মায়াবাদী হৃদয়, খর্বাকৃতি হৃদয়, সেই হৃদয়েতে আমাকে প্রেম অঙ্কুর উনি রোপণ করলেন মহাপ্রভু। তো প্রবোধানন্দ সরস্বতী উনি তুঙ্গবিদ্যা সখী ছিলেন। তো অতি প্রবোধানন্দ সরস্বতী নিজেকে নিকুঞ্জ সেবার কিঙ্করী বলে মনে করিতেন। তো তুঙ্গবিদ্যা সখী মানে উনি সখী নিত্য কিঙ্করী, এই জন্য নিজেকে উনি কিঙ্করী বলে মনে করিতেছেন। শ্রীপাদ কবি কর্ণপুর শ্রী গৌর গণদেশ দীপিকা গ্রন্থে ছিল প্রবোধানন্দ সরস্বতীকে ব্রজলীলায় তুঙ্গবিদ্যা সখী বলে উল্লেখ করিয়াছেন। কবি কর্ণপুরের লেখা গৌর গণদেশ দীপিকা। ওই গৌর গণদেশ দীপিকায় যারা ব্রজলীলায় কে কে মহাপ্রভু লীলায় কারা কারা ছিলেন সবই গৌর গণদেশ দীপিকায় আছে ওঠে। তো তুঙ্গবিদ্যা সখী ছিলেন, তাই জন্য সখী সবসময় কি করবেন, এই জন্য গোপী সর্বক্ষণ সেবারসে পরিপূর্ণ। গোপীগণ সেবারসে পরিপূর্ণ, তারা সর্বক্ষণ প্রিয়তমার সেবা ব্যতীত তারা অন্য কিছু আশাই করবে না, সর্বক্ষণ প্রিয়তমার সেবা থাকে। কিন্তু রাধার সুধানিধি গ্রন্থ আলোচনা শ্রী গৌর করুণার প্রকট মূর্তি শ্রীপাদের চিত্তে রাধা দাসীর বা মঞ্জুরি ভাবের অতি চমৎকার অভিব্যক্তি হইয়াছে। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের হার্দ পরম অভীষ্ট কি রাধা দাস্য। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণের অভীষ্ট কি রাধা দাস্য। গৌড়ীয় বৈষ্ণব ভজন রাধা দাস্যতেই ভজন করে, অন্য কিছু না, কৃষ্ণেরও নয়, রাধা দাস্য ভজন করছেন গৌড়ীয় বৈষ্ণবগণ। ইহাদি রাধা স্নেহাদিকা ভাবোল্লাসারতি। এই জন্য আমাদের প্রত্যেক বিগ্রহ দেখুন প্রথমে রাধা বিনোদ বিহারী, হ্যাঁ, সমস্ত গৌড়ী মঠের বিগ্রহ প্রথমেই রাধা, উপাস্য রাধারানী, সকলে রাধা দাসী ভজন করেছেন গুরুবর্গগণ। গুরুবর্গরা বাহ্যিক দৃষ্টিতে একটি নরবপু শরীর হইলেও কিন্তু হৃদয়ের মধ্যে তারা প্রত্যেকে মঞ্জুরি ভাবে সেবা করেছেন। মঞ্জুরিগণ যেমন শ্রীল প্রভুপাদ নয়ন মঞ্জুরি, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ নয়ন মঞ্জুরি ছিলেন, ভক্তিবল ঠাকুর কমল মঞ্জুরি, আমাদের পরম গুরুদেব ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর ছিলেন বিনোদ মঞ্জুরি। প্রত্যেক আলাদা আলাদা মঞ্জুরি। তাহলে মঞ্জুরিগণ সেখানে রাগাদেবিকা ভক্তি গোপীদের আনুগত্যে সেখানে ব্রজের সেবা করছেন মঞ্জুরিগণ। এই জন্য রাধা দাস্য ভজনই হচ্ছে গৌড়ীর অভীষ্ট তত্ত্ব। তো রাধারানীর সখীগণের মধ্যে যাহাদের শ্রী রাধার প্রতি প্রীতি শ্রীকৃষ্ণ প্রীতির সমান বা কিঞ্চন ন্যূন্য হইয়া থাকে, তাহাদের শ্রী কৃষ্ণরতি স্থায়ী ভাব ও রাধারানীর প্রতি রতিটি সঞ্চারী হইয়া থাকে। এই জন্য কিন্তু যাহাদের কৃষ্ণের প্রতি প্রীতি হইতে রাধা প্রীতির আধিক্য হয়, তাহাদের রতিটি হচ্ছে ভাবোল্লাসা। মানে কৃষ্ণের থেকেও যাহাদের প্রেম মানে প্রীতি রাধারানীর প্রতি বেশি যদি থাকে তাকে ভাবোল্লাসা বলেছেন। অর্থাৎ এখানে ইহাই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের কাম্য এবং হার্দবস্তু। গৌড়ীয় বৈষ্ণবগণের এটি হচ্ছে কাম্যবস্তু, রাধাদাস্যতা লাভ করা। আর সেটি কি করে হবে, সেটি একমাত্র বলেছেন কি একমাত্র মহৎ কৃপা ব্যতীত সেটি কোনো প্রকারই সাধ্য নাই। দাস্যতা প্রাপ্তি করে রাধারানী দাস্যতা প্রাপ্তি একমাত্র মহৎ কৃপা। নরোত্তম ঠাকুর পরতত্ত্বের কহিনু উপায়। পরতত্ত্বের উপায় কি, তাহলে আমরা কার সঙ্গ করব, যারা রাধা দাস্য প্রাপ্ত স্বরূপ প্রাপ্ত হয়ে ভজন করেছেন গুরুবর্গগণ, ওনাদের আনুগত্যে আমাদেরকে ভজন করতে হবে, তাহলে কিন্তু আমাদের উপায় হবে, তাছাড়া কোনো মতেই উপায় হবে না। এই জন্য শ্রীল প্রভুপাদকে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদকে ভক্ত প্রশ্ন করছেন যে আপনি যে কৃষ্ণ ভজনের কথা বলছেন, আনুগত্য ভজন কথা বলছেন, আচ্ছা হরি ভজন কি একা করতে করা যায় না? একা সাধন ভজন প্রাপ্তি করে কি করা যাচ্ছে না? হরিনাম করো, প্রসাদ পাও, ভগবানের সেবা, একাই তো করা যায়। তখন প্রভুপাদ সেখানে বললেন যে কৃষ্ণ অনুশীলনময় সাধক সাধিকার প্রিয় সাধকদের আনুগত্যে, যারা মুকুন্দ প্রিয়তম তাদের আনুগত্যেই ভজন করতে হবে, তাছাড়া কৃষ্ণ অনুশীলন সম্পন্ন হইবে। এই জন্য গৌড়ীয় ভজন হচ্ছে আনুগত্যময় ভজন।
আনুগত্যেই ভজনের কথা বলেছেন। তো সেখানে রঘুনাথ দাস গোস্বামী চরণ বলিয়াছেন কি, রঘুনাথ দাস গোস্বামী প্রভু কি মঞ্জুরি? রতি মঞ্জুরি। এই যে আমরা দর্শন করছি এখানে রঘুনাথ দাস গোস্বামী প্রভু, রঘুনাথ দাস গোস্বামী প্রভু হচ্ছে রতি মঞ্জুরি। রতি মঞ্জুরি সেখানে গোলক বৃন্দাবনে সেবা করছেন, কি পদাব্জ সেবা করছেন রাধা, মানে রতি মঞ্জুরি। তো আলাদা আলাদা সেবা আছে সেখানে, আলাদা আলাদা সখীদের আন্ডারে গোস্বামী পাদগণ সেবা করছেন। আর সেখানে রঘুনাথ দাস গোস্বামী প্রভু সেবা করছেন, পদাব্জ সেবা করছেন, যুগলের পদাব্জ সেবা করছেন। রঘুনাথ দাস গোস্বামী প্রভু রতি মঞ্জুরি। তো রতি মঞ্জুরি শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভু বলিয়াছেন কি, যে তাম্বুল অর্পণ, পাদ মর্দন, জলদান, অভিসারাদি যে সেবা কার্য তারা যাহারা বৃন্দাবনেশ্বরী শ্রী রাধার সন্তোষ বিধান করিয়া থাকেন, যারা তাম্বুল অর্পণ করছেন, পাদ মর্দন করছেন, জলদান করছেন, তো এই সমস্ত দ্বারা যারা বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর সেবা বিধান করিতেছেন, প্রাণপৃষ্ট শ্রী ললিতাদি সখীগণ অপেক্ষাও যাহারা শ্রী রাধা কৃষ্ণের রহস্যময় কেলি ভূমিতে গমনাগমনে অসংকোচ ভূমিকা প্রাপ্ত হইয়াছেন, শ্রী রূপমঞ্জুরি প্রমুখ শ্রী রাধা দাসীগণকে আমি আশ্রয় করি। উনি আবার রূপ গোস্বামী প্রভুর আনুগত্যিক আছেন, ভজন করছেন, যেহেতু রূপ গোস্বামী প্রভু সিনিয়র, আর রূপ গোস্বামী প্রভু হচ্ছে রূপমঞ্জুরি, রূপমঞ্জুরি। সনাতন গোস্বামী প্রভু হচ্ছে লবঙ্গ মঞ্জুরি। ভট্ট রঘুনাথ প্রভু সেখানে বিলাস মঞ্জুরি। জীব গোস্বামী সেখানে হচ্ছে আবার গুণ মঞ্জুরি, রাস মঞ্জুরি, এগুলো আলাদা আলাদা মঞ্জুরি আছে। তো শ্রী রাধার সুধা নিধিতেই কিঙ্করী ভাবের প্রাচুর্য দেখে আমরা শ্রীপাদকে রাধা সেবা করা সখী কিঙ্করী রূপে প্রাপ্ত হইয়া এই রস মাধুর্য আস্বাদনের প্রয়াস পাই। শ্রীপাদ একবার শ্রী রাধা সেবা করা কিঙ্করী রূপে সিদ্ধ স্বরূপে স্ফূর্তিত সাক্ষাৎ লীলা দর্শন, আবার সেবার সৌভাগ্য লাভ করিতেছেন, আবার স্ফূর্তি বিরামে সাধকাবেশ। দেখুন এখানে দুটো শরীর প্রাপ্তি হচ্ছে। তো প্রথমেই বললাম যে প্রবোধানন্দ সরস্বতীপাদ উনি হচ্ছে তুঙ্গবিদ্যা সখী ছিলেন, একদিকে মহাপ্রভুর পার্শ্বদ, আবার হচ্ছে উনি ব্রজলীলায় উনি হচ্ছে তুঙ্গবিদ্যা সখী। অতএব যখন ওনার স্ফূর্তি হচ্ছে, স্বরূপের স্ফূর্তি হচ্ছে, তখন উনি সাক্ষাৎ রূপে লীলা দর্শন করছেন, রাধারানী লীলা দর্শন করছেন। আবার স্ফূর্তি যখন বিরাম হয়ে যাচ্ছে তখন সাধকাবেশ, মানে প্রবোধানন্দ সরস্বতীপাদ। তাহলে এখানে দুটো শরীর প্রাপ্তি হচ্ছে, একটি হচ্ছে সাধন দেহ, একটি সিদ্ধ দেহ, দুটো দেহ প্রাপ্তি হচ্ছে। আবার যখন সেই সাধন দেহ যখন প্রাপ্তি হচ্ছে তখন সেবার লালসাময়ী প্রার্থনা শ্রীমতীর চরণে জ্ঞাপন করছেন। দেখুন অপূর্ব, মানে ভজনের মধ্যে মাধুর্যতা, অপূর্ব বলছেন সেবা রসের মাধুর্যতা, মানে এই মাধুর্য রস অপূর্ব আনন্দ। এই জন্য বলছেন ভক্তির শাস্ত্রে বলেছেন যে ভক্তির কোনো সীমাবদ্ধতা নেই। যারা রাধা দাসে ভজন করেন তাহাদের কোনো সীমাবদ্ধতা নেই, মানে লিমিটেড নাই, অগাধ। তৃষ্ণা তৃপ্তিপ্রাপ্ত হবে না ভক্তি যাজনে। আমাদের মানে হচ্ছে যতটুকু হচ্ছে ব্যাস ঠিকই আছে, এটা একটা সীমাবদ্ধতা। তারা বলছেন নিশ্চিন্তে থাকতে পারবে না, ভক্তির কোনো সীমাবদ্ধতা নেই, অতৃষ্ণা, মানে তৃষ্ণাকাতর করে দেবে। ঘুমাতেও পারবে না, ঘুমাতেও ঠিকঠাক পারবে না। কখন লীলাস্মরণ দর্শন হবে, কখন আমি দর্শন করব, এরকম ভাবেই বলেছেন। এই জন্য ভক্তির কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা, সীমা নেই, অগাধ অফুরন্ত রসামৃত সিন্ধু বলছেন সেখানে। তো যে সিন্ধুতে যিনি অবগাহন করবেন তো সর্বক্ষণ সবসময় আনন্দ সাগরে তো নিমজ্জিত থাকবেই। এই জন্য বলছেন সাধক দশায় উনি আবার বিরহ, কখন আমি যুগল চরণ দর্শন করব। আবার যখন স্ফূর্তি হচ্ছে তখন আবার লীলা দর্শন করছেন, সাক্ষাৎ রূপে লীলা দর্শন করছেন। ততএব শ্রীমতীর চরণে জ্ঞাপন করিতেছেন, নিজেকে শ্রী রাধার কিঙ্করী বলে মনে করিতেছেন। কে? প্রবোধানন্দ। নিজেকে রাধা কিঙ্করী, আমি দাসী মনে করিতেছেন। এই জন্য সাধকেরও অল্প বিস্তার এই ভাবের উদয় হওয়া প্রয়োজন। এবার কি বলছেন সাধকের? সাধকেরও
এই অল্প ভাবের উদয় হওয়াটা প্রয়োজন। অল্প ভাবের কেন সাধক দোষে তো ভজন ভাব তো হবেই। তো শ্রী গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপে আত্মভাবনাই গৌড়ীয় বৈষ্ণবের ভূত শুদ্ধি। এই যে গৌড়ীয় ভজন এবং গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপ, এই জন্য গুরুপদাশ্রয় অবশ্যই করতেই হবে। ততএব সেই ভাবনা লইয়া শ্রবণ কীর্তনে সাধক গ্রন্থের সমাধি রসমাধুরী আস্বাদনে সমর্থ হইবে, সন্দেহ নাই। তাহলে বলছেন সেই প্রাপ্তি হবে, রাধাদাস্য প্রাপ্তি হবে এই শ্রবণ কীর্তনাদির দ্বারা। শ্রবণ কীর্তন অর্চন এই সমস্ত সেবা ব্যতীত কোনোদিনই রাধাদাস্য প্রাপ্তি হবে না, সিদ্ধ সাধন সিদ্ধ হবে না কোনোদিন। এই শ্রবণ কীর্তনাদির দ্বারাই আমাদেরকে সিদ্ধি প্রাপ্ত হতেই হবে। এই জন্য শ্রবণ কীর্তনে যত মুখর হবে তত তার শেষ ধীরে 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 আত্মস্বরূপ প্রাপ্তি হবে। এই জন্য শ্রবণ কীর্তন আমাদেরকে কন্টিনিউ শ্রবণ কীর্তন করতে সর্বক্ষণ, কোন অনুক্ষণ অনুক্ষণ কথা বলছেন শ্রবণ কীর্তন করতে হবে। এই জন্য শাস্ত্রী বলছেন যে নিগম কল্পতরুর গলিতম ভালো বলছেন, নিগম কল্পতরুর গলিত ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সংসুতম পিবন্ত ভাগবত আত্মন শতং মুহুরু রসিক ভুবি ভাবুকা। মানে মুহুরুহু পান করতে বলছেন, রসিকা ভুবি ভাবুকা কি সে ভাগবত কথামৃত। এই জন্য কথামৃত আমাদেরকে শ্রবণ, এই জন্য যতক্ষণ না জীব কথামৃততে শ্রদ্ধা না হচ্ছে ততক্ষণ তাকে কর্ম করতেই হবে। যদি তার কথামৃততে প্রচুর পরিমাণে নিষ্ঠা অগাধ শ্রদ্ধা নিষ্ঠা যদি জাগে তখন ধীরে 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 তার কর্ম থেকে নিবৃত্তি হয়ে যায়। মানুষের যে প্রচন্ড কর্ম করার বাসনা কেন জাগে? তার কথামৃততে রুচি নেই বলে। এই জন্য কথামৃততে রুচি না হওয়া পর্যন্ত জগতের কর্ম তাকে করতেই হবে, কর্ম ত্যাগ করা যাবে না। এবার যখন কথামৃততে যখন রুচি হবে ধীরে 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 সে জগতের কর্ম থেকে নিবৃত্তি হবে। তার মানে এই নয় ভক্তিমূলক কর্ম বঞ্চিত হবে না, ভক্তিমূলক কর্ম করতেই হবে। কীর্তন শ্রবণ, ভগবান যেন মালা গাঁথা, ভগবান মন্দির মার্জনাদি তুলসী সেব, এগুলো ভক্তির অঙ্গ, এগুলো ব্যতি রেখে নয়, এগুলো তো কর্ম নয়, এগুলো সাক্ষাৎ ভক্তির অঙ্গ শাস্ত্রে বলছেন। এগুলো আমাদেরকে যাজন অবশ্যই করতে হবে। তাই এখানে বলছেন তাহলে গুরু প্রদত্ত আমাদেরকে সেবা করতে, গুরু কৃপা আমাদেরকে প্রয়োজন। তো প্রথমত সাধক বেশি শ্লোকে মঙ্গলাচরণ করিতেছেন কি দেখুন, বৃন্দাবনী এখানে প্রবোধানন্দ সরস্বতী নিজেকে বলছেন যে আমি মায়াবাদী জীবনে সহস্র সহস্র সন্ন্যাসীর গুরুর আসনে উপবিষ্ট হইয়া, প্রবোধানন্দ উনি মায়াবাদী ছিলেন, আমি অনেক অনেক সন্ন্যাসীর গুরুর আসনে উপবিষ্ট হইয়া যোগীন্দ্র পদবী প্রাপ্তি হইয়াছিলাম। যোগীন্দ্র পদবী ছিল এবং অশুভ মায়াবাদকে পরম শুভ বলিয়া মনে করিয়াছিলাম। মায়াবাদকে শুভ মনে করেছিলাম। ফলত মায়াবাদী কৃষ্ণ অপরাধী বলিয়া আমি মায়াবাদী। কিন্তু দেখুন উনি তো অত সখী অতি মায়াবাদী কৃষ্ণ অপরাধী। তাহলে মায়াবাদী হচ্ছে কৃষ্ণ অপরাধী, তারা ভগবানের স্বরূপ মানে না, তার অপরাধী। মধুসূদন আমার দুর্গম হইয়া পড়িয়াছিলেন, ভগবানকে প্রাপ্তিগত দুর্গম হয়ে গেছিল, আমি মায়াবাদী ছিলাম। কিন্তু সেই যোগীন্দ্র দুর্গম গতি মধুসূদন গৌর রূপে অবতীর্ণ হইয়া স্বকৃপায় আমার অশুভ মায়াবাদ খণ্ডন করত ব্রজরস আস্বাদনের সৌভাগ্য দান করিয়াছেন। সেই কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই মহাপ্রভু রূপে এলেন আর আমার মতন মায়াবাদীর হৃদয়কে উনি কি রসামৃত ব্রজরস ভাব রসামৃত ভাবে উদ্গম করে দিলেন। আমার হৃদয়টিকে ব্রজরসে আস্বাদিত স্নিগ্ধতা করে দিয়েছে। মানে এতক্ষণ শুকনো ছিল, এখন আমার ব্রজরসের দ্বারা আমার মৃত্তিকারূপ হৃদয়টাকে চিত্তটাকে স্নিগ্ধতা করে দিয়েছে মহাপ্রভুর কৃপায়। এই জন্য মধুসূদন শব্দে কি, এই মধুসূদন কথার অর্থ হচ্ছে মধু পুষ্প রসং সুদয়তি খণ্ডয়তি মধুসূদন, মানে শ্রী রাধার অধর সুধা পানকারী রসিক ভ্রমরী শ্রীকৃষ্ণ। মধুসূদন কথার অর্থ শ্রী রাধার যে অধর সুধা, রাধারানী যে সুধা সেটি পান করছেন ভ্রমর শ্রীকৃষ্ণ। ভ্রমর বলেছেন কৃষ্ণকে, সেটি ভ্রমর রূপে সেই মধুরটাকে পান করছেন রাধারানী অধর সুধাকে, তাই কৃষ্ণকে মধুসূদন বলা হয়।
মধুসূদন। রাধা কৃষ্ণ লীলা এই অতি গুরুতর। যিনি যোগীন্দ্র অর্থাৎ মহাদেবাদিরও দুর্গম, অর্থাৎ শ্রী রাধা কৃষ্ণ লীলা ব্রহ্মা মহাদেবাদিরই সুদুর্গম। এই জন্য রাধা কৃষ্ণ লীলা এই অতি গুরুতর, দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। এই জন্য রাধা কৃষ্ণ লীলা অতি গুরুতর বলছেন। দাস্য বাৎসল্য আদিতে ভাবের না হয় গোচর, সবে এক সখীগণের ইহা অধিকার। তাহলে দাস্য বাৎসল্যতেই রাধারানী গোচর, তাদের অনুভূতি হবে না। কাদের গোচর হবে? সবে এক সখীগণেরই ইহা অধিকার। সখীগণের অধিকার আছে। সখী হইতে হয় লীলার বিস্তার। সখীগণই রাধাকৃষ্ণ লীলা একমাত্র বুঝতে পারে, যারা সখী স্বরূপ প্রাপ্তি হয়েছে। আমি কি সেই যোগীন্দ্র দুর্গম গতি মধুসূদনের ব্রজলীলা রসমাধুরী আস্বাদনের সৌভাগ্য পাইব? প্রবোধানন্দ সরস্বতী নিজেকে বলছেন, আমি তো সেই যোগীন্দ্র, আমি তো মায়াবতী। তাহলে আমি কি সত্যি সেই রসমাধুরী আস্বাদন করতে পারবো? যে মধুসূদন ভগবান রাধারানীর যে অধর সুধা পান করেছেন, কৃষ্ণ পান করছেন ভ্রমর রূপী, তো আমিও কি সেই রসমাধুরী পান করতে পারবো? আমার সৌভাগ্য হবে? এইরূপ চিন্তা করিতে করিতে শ্রীমান মহাপ্রভুর কৃপায় সিদ্ধ স্বরূপে শ্রীপাদ একটি মধুর লীলা স্ফূর্তি করিলেন। মধুর লীলা এইভাবে দর্শন করছেন। আজকে থাক এখানে। আমরা চৈতন্য ডোবায় গিয়েছিলাম, মানে যেখানে মহাপ্রভু গুরুদেব অপকঠায় শুনে, নীলাচল থেকে ফিরে শুনে উনি কাঁদতে কাঁদতে সেখানে চোখের জলে একটা ডোবা হয়ে ডোবা হয়েছিল। সেখানকার মাটি নিয়ে নিয়েছিল, আমি তো সেই নিয়ে একটা ডোবা হয়ে মঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ